বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। এজন্য সাংবাদিকতা শুরুতে বিসিএস নবম গ্রেডের সমান বেতন নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের হুমকি, আক্রমণ ও বাধা থেকে রক্ষা সহ ২০টি সুপারিশ রয়েছে। দুপুরে প্রতিবেদন জমা দিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের প্রধান কামাল আহমেদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে আসেন কমিশন সদস্যরা। প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেন ও প্রশ্নের জবাব দেন কমিশন প্রধান কামাল আহমেদ। ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল, কি কারণে ত্রুটি ছিল। এ সময় তিনি জানান, গণমাধ্যম শিল্পের সংকটের জন্য মালিকদের দায়ী করে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। এই গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, এই গণমাধ্যমে মালিকানার সমস্যাটা একটা বড় ধরনের সমস্যায় পরিণত হয়েছে। মালিক হয়েছেন কারা আমরা জানি না, কি পদ্ধতিতে তারা মালিক হয়েছেন, তাদের কোনো জবাবদিহিতা নাই। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? অনেক গণমাধ্যমের লাইসেন্সে অনিয়ম হয়েছে উল্লেখ করে বড় প্রতিষ্ঠানগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব করেছে কমিশন। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসনের প্রস্তাব করা হয়েছে। আমরা সুপারিশ করেছি যে বড়, বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর জোর দিয়ে সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে কমিশন। সাংবাদিকতার সুরক্ষা আইন করার জন্য বলেছে। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে, সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। কমিশন প্রধান আরও জানান, ভালো গণমাধ্যমকে টিকিয়ে রাখতে সুপারিশ করা হয়েছে। তার আশা, অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতে নির্বাচিত সরকার এসব সুপারিশ বাস্তবায়ন করবে। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবেন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।